এবার কাফির হয় ওদের উড়ন্ত লুঙ্গির তলায় দুরন্ত লাথি খাবে, সারতানসে জুদা করবে, না আমাদের সাথে কট্টর হিন্দু রাস্তায় দাঁড়িয়ে ফাইট দেবে, সেটা এদের ওপর এই ভেরুয়া ছক্কা বাঙালি হিন্দুর ওপর ছাড়লাম। কে পুলিশ? কে পুলিশ? স্পেলিংটা ভুল বলছো, কয় হস্য না, ওটা পুলিশ হবে, পুলিশ না। পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশ বলে কোনো উপজাতি নেই, কোনো উপজাতি বা জাতি প্রাণী বস্তু কিছুই নেই, ওগুলো পুলিশে পরিণত হয়ে গেছে। ওই ডেড বডিতে যেরকম সাদা একটা কাপড় চড়ানো থাকে, সেরকম ডেড বডিতে একটা সাদা কাপড় চড়িয়ে জীবন্ত লাশের মতো ঘুরে বেড়াচ্ছে, এগুলো পুলিশ? ধিক্কার জানাই এরকম পুলিশ যারা নিজেদের সুরক্ষা করতে পারে না, এরা করবে নাকি রাজ্য তথা কলকাতা শহরের সুরক্ষা? আরে নিজের মেয়ে বয় সুরক্ষা করতে পারছে না, নিজের মেয়ে বয় সুরক্ষা করতে পারছে না। আমি আশা করব আমার শাখাপলা সিঁদুরের দায়িত্ব এদেরকে দিয়ে হাসালে ভাই, এদেরকে বলো আমরা দিচ্ছি এদেরকে সুরক্ষা, আমরা দিচ্ছি। কোথায় এদের সাথে যেতে হবে বলো? একটা তো মেশিন নিয়ে ঘুরে বেড়ায়, ওগুলো কি খেলনা পিস্তল? ওগুলো কিসের জন্য আছে? আমরা একটা কার কাছে শুনেছিলাম না, ডায়মন্ড হারবার মডেলের জনকের কাছে, যে পুলিশের ওপর এরকম অত্যাচার, পুলিশের গাড়ি জ্বলছে, আমি হলে নাকি কোথায় ফুটো করে দিতাম, কোন ফুটো দিয়ে হাওয়া ঢুকিয়ে দিতাম, কোথায় গেল সেই ফুটোগুলো? এখন ফুটো হচ্ছে না, এখন ফুটো করা যাচ্ছে না। 100 বার এটা গুজরাট নয় বাংলা। এটা যদি গুজরাট হতো না, এই যে যেরকম আসাম গুজরাট থেকে রোহিঙ্গাদের লুঙ্গি খুলে পেরিয়ে এপার থেকে ওপার একদম পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে হুলের কাছে, সেটাই হতো। এটা আমাদের দুর্ভাগ্য। এটা গুজরাট না, এটা ইউপি না, এটা এমপি না, এটা আসাম না, ন্যূনতম পক্ষে এটা উড়িষ্যাও না। এটাই আমাদের দুর্ভাগ্য। এই আবার নতুন কথা কি? ও হচ্ছে সুরাবর্দী পার্ট 2, ও হচ্ছে মমতা বর্দী। মুসলিম লীগ 2 চালাচ্ছে, চালাক, অসুবিধা নেই। সময়, আমরা মনে আছে যখন মহাভারত দেখতাম প্রথমে কি আসতো? সময় বড় শক্তিশালী, সময় কারুর এক যায় না, আমরা শুধু সেটার অপেক্ষা করছি। আর যেদিনকে সময় ফিরবে সেদিনকে কিন্তু এই পশ্চিমবঙ্গ আবার শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের পশ্চিমবঙ্গ হবে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের, হ্যাঁ খুব ভেবেচিন্তে বলছি, হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হিসেবে উনি ছিনিয়ে এনেছিলেন। এক এবং একমাত্র এই পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হয়েই থাকবো, এবং এটা আমরাই করব। আমরাই 20-25% ভাতাভোগী ভিক্ষাভোগীদের নিয়ে আমরা ভাবছি না, কারণ যারা প্রয়োজনে বইয়ের সাহেব তলায়, নিজের বাড়ির মহিলাদের সাহেব তলায় ঢুকে যায়, নিজের বাড়ির মেয়ে বইয়ের ইজ্জত রক্ষা করতে পারে না, 1200-1000 টাকা বিক্রি করে দেয়, তা আমরা এদেরকে পুরুষ কেন মানুষের পর্যায়ে ধরি না? আমরা আছি, আমরা তখন বিভেদ করব না যে ও টিএমসি করে, কি ও সিপিএম করে, কংগ্রেস করে, না, আমরাই বাঁচাবো গিয়ে, কুছ পরোয়া নেবে। এবার দায়িত্বটা এনাদের ওপর, যে এনারা কি কাফির হয়? আরে সব কাফির, ওদের ওই আসমানি কিতাবে না সবাই কাফির। তুমি টিএমসি করো বলে তুমি ছাড় পাবে না, তুমিও কাফির। হ্যাঁ, হয়তো মরার ডিউরেশনটা, হয়তো আমি কট্টর হিন্দু বলে আমি আগে বলবো, লাইনের পেছনে তুমিও আছো। এবার কাফির হয় ওদের উড়ন্ত লুঙ্গির তলায় দুরন্ত লাথি খাবে, সারতানসে জুদা করবে, না আমাদের সাথে কট্টর হিন্দু রাস্তায় দাঁড়িয়ে ফাইট দেবে, সেটা এদের ওপর এই ভেরুয়া ছক্কা বাঙালি হিন্দুর ওপর ছাড়লাম। তো ওনার ইনসাফ তো আনসার আলী আনিসের সময় ইনসাফ যাত্রা বার করেছিল, হরগোবিন্দ দাস আর চন্দন দাসের বেলা কোথায় গেল ইনসাফ যাত্রা? করতে পারলো না। ওই ভিডিওটা দেখাবো, ওই ভিডিওটা সেভ করে রেখেছি, কিভাবে কেটেছে, ফালা করেছে দেখাবো, বার করে দেখাবো। তখন চোখে কি ঠুসেছিল, কি উন্নত মানের সেবন করেছিল, না অনুব্রতের মতো সবসময় ওষুধ সেবন করে থাকে, তখন সেগুলো দেখতে পায় না, রাত্রিবেলা দেখতে পায়। কিসের মেহনত? ওরা থাকাকালীন 34 বছরে মেহনত করার তো সুযোগই দিল না, সব তো কলকারখানাই বন্ধ করে দিল। হ্যাঁ, যে জিনিসটা ওদের আমলে চুপি হয়েছিল, সেই সময় ডাইনি বুড়ি গিয়ে ডায়াসে দাঁড়িয়ে কাগজ উড়িয়েছিল স্পিকারের ওপর, তার বুক ফেটে চোখে একদম সাদা শাড়ি ভিজে যাচ্ছিল কান্না, অনুপ্রবেশকারীদের বাংলাদেশিদের নিয়ে, তখন ওনার কি চিন্তা সেই আমলে? সেই জিনিসটাই জাস্ট যখন ঘুরে গেল, উনি সেইগুলোকে অ্যাকিউমুলেট করে নিলেন। ব্যাপারটা সংখ্যাটা কম ছিল, উনি বললো যে তুই বড় না আমি বড়, কে বড়? 34 বছরকে উনি টপকে দিলেন,
যে সংখ্যাটা হয়তো 2-5 ছিল সেটাকে উনি চলে গেল 50-100-তে নিয়ে, এটাই করেছে। আর উনি তো জ্যোতি বসুর সব থেকে বড় মানস কন্যা, উনি ওনার থেকে বড় কন্যা ওই অগ্নিকন্যা না, ওটা হচ্ছে জ্যোতি বসুর পিওর মানস কন্যা। এত ভালো 34-এর পর এই 14, আর কি চাই তোমাদের? আর যদি গ্রেটার বাংলাদেশ দেখতে চাও আর একটু অপেক্ষা কর, মোটামুটি আমরা এসে গেছি কাছাকাছি।